ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। আপনারা আসলে অনেক দিন ধরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কতটুকু সুফল বয়ে এনেছে এবং এটা কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই ভিওডিকে, ভয়েস অফ ডেমোক্রেসিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। দেখুন, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটি আমরা বিশেষভাবে 18 সালের নির্বাচনের যে অভিজ্ঞতা হলো, সকল রাজনৈতিক দল একটা নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের অধীনে তো সুষ্ঠু নির্বাচনের কোনো বাস্তবতা ছিল না। তা সত্ত্বেও সেটাকে আদৌ কোনো আর সম্ভাবনার শেষ আছে কি না সেইটাই অনেকটা বাস্তবে প্রমাণিত হলো যখন সব দলের অংশগ্রহণে পরও একটা মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন তারা করল। এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার মধ্যে আর একটি নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। অন্যান্য কোনো অধিকার, মানুষের যে ন্যূনতম ন্যায় বিচারের জায়গা, সুযোগের সমতা কিংবা মর্যাদা, সেগুলো সব তো নাই হয়ে গিয়েছিল। তো সেদিক থেকে এই পুরো ব্যবস্থাটা, যে বিদ্যমান বন্দোবস্তটা আছে, যেটা আসলে ক্ষমতার একটা এককেন্দ্রীকরণ, চরম একটা ফ্যাসিস্ট জায়গায় সেটাকে নিয়ে যাওয়া, এইটার বিপরীতে একটা গণতান্ত্রিক বন্দোবস্তর জায়গাটা আমাদের রাজনীতিতে সামনে আসতে থাকলো। এর একটা প্রেক্ষাপট আছে। আমাদের দলের দিক থেকে গণসংহতি আন্দোলন, তখন আমরা রাজনৈতিক দল হিসেবে নিজেদের ঘোষণা করিনি, একটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিলাম। বিশেষভাবে আমরা বলবো, শুরু থেকে আমরা একটা কথা বলেছি যে আমরা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই, যারা জনগণের স্বার্থটাকে দেখবে। সেটার আলোকে আমরা বাংলাদেশের জনগণের যতগুলো সংগ্রাম হয়েছে, আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা সেই সব আন্দোলনগুলোতে অংশ নিয়েছি, কোনো জায়গায় নেতৃত্ব সংগঠকের ভূমিকা পালন করেছি। যখন 2007-08 সালে আমরা একটা সামরিক সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দেখলাম, সেইটার মধ্য দিয়ে যখন 2008 সালের নির্বাচন হচ্ছিল, আমরা স্পষ্টতই বাংলাদেশের রাজনীতিতে একটা শিফট দেখেছি। বিশেষভাবে আমরা লক্ষ্য করেছি যে ভারতের সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত ইস্যু ছিল, নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া, সীমান্তে হত্যাকাণ্ড, বাণিজ্যে অসমতা ইত্যাদি। কিন্তু রাজনৈতিক এমনকি নিয়ন্ত্রণের বিষয়টিও ছিল। কিন্তু 2007-08 পরে একটা তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের রাজনীতির উপরে ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হতে আমরা দেখেছি। সে কারণে আমরা সেই সময় বাংলাদেশের এই যে স্বাধীনতার প্রশ্নটি, সার্বভৌমত্বের প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছিলাম, যে দখলদারিত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, সার্বভৌমত্বের জায়গায় যেতে হবে।